হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা তৈরি করব দেশি মুরগির ডিমের কোরমা। তো চলুন রেসিপি ভিডিওটি শুরু করা যাক। এটা তৈরি করার জন্য শুরুতেই এখানে আমি 8-10টা দেশি মুরগির ডিম সেদ্ধ হতে দিয়ে দিয়েছি। ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে তুলে নিয়ে ঠান্ডা করে খোসা ছাড়িয়ে নেব। ডিমগুলোকে আমি এভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন এগুলোর গায়ে হালকা এভাবে দাগ কেটে দিব। একইভাবে আমি সবগুলো ডিম দাগ কেটে নিয়েছি। এখন এখানে নিয়েছি কিছু কোরানো নারিকেল আর বাদাম। এটাকে আমি পেস্ট করে নিব। কিচেনে এসে চুলা একটা প্যান বসিয়ে এতে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো তেল। এর ভিতর দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখানে আমি হাফ কাপ পরিমাণের পেঁয়াজ দিয়ে দিয়েছি। এটা দিয়ে আমি বেরেস্তা তৈরি করে নিব। পেঁয়াজটা বেরেস্তা হয়ে গেছে। এখন আমি এর থেকে কিছুটা তুলে নিচ্ছি। অর্ধেকটা তুলে নিলাম। বাকিগুলোর ভিতরে আমি পেঁয়াজের পেস্ট দিয়ে দিচ্ছি। পেঁয়াজের পেস্ট দিয়ে দিয়েছি আমি 2 টেবিল চামচের মতো। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। এগুলোকে ভালোভাবে কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধটা দূর হয়। অন্য চুলায় আমি আরেকটা প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি এর ভিতরে কিছুটা তেল। তেলটা গরম হতে থাক। এরই মাঝে আমি যে ডিমগুলো নিয়েছি এগুলোকে হালকা ফ্রাই করে নেব। দিয়ে দিচ্ছি লবণ, সামান্য মরিচের গুঁড়া, ম্যারিনেট করে নিচ্ছি। এই ডিমটা কেউ চাইলে পেঁয়াজ বেরেস্তা করার আগেও ফ্রাই করে রেখে দিতে পারে। আমি এটাকে পরে করতেছি। আমি 2 চুলা করতেছি, তাই দুইটা 2 পাশে করতেছি। খুব তাড়াতাড়ি রেডি হয়ে যাবে। মশলাটা কষানো হবে আর ডিমগুলো ফ্রাই হবে। দিয়ে দিচ্ছি। আমাদের ডিমগুলো ফ্রাই করা হয়ে গেছে। আমি এখন এটা চুলাটা বন্ধ করে দিচ্ছি।
আমাদের পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এখন আমি এর ভিতরে দিয়ে দিব কিছুটা শুকনো মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিব বাদাম আর নারকেলের পেস্ট। বাদাম নারকেলের যে পেস্টটা আমি করে রেখেছিলাম এটাকে দিয়ে দিচ্ছি। এখন এটাকে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না এর কাঁচা গন্ধটা দূর হয়। নেড়ে নেওয়ার এক পর্যায়ে এটা কিছুটা শুকিয়ে শুকিয়ে আসছে, দেখতে পাচ্ছেন। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি সামান্য পানি। আমি ব্লেন্ডারের যে জারের ভিতরে বাদাম নারকেল পেস্ট করেছি তার থেকে কিছুটা পানি দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা বুঝে দিতে হবে, কেননা আমি ডিম ম্যারিনেটেও লবণ দিয়েছিলাম। এটাকে আমি 2 একবার অল্প অল্প পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার মাঝে আমি এর ভিতরে কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি, দারুচিনি, এলাচ আর লবঙ্গ। এলাচটা আমি থেতো করে দিয়ে দিয়েছি। এর ভিতরে আমি এখন আবার কিছুটা পানি দিয়ে দিচ্ছি। এভাবে আমি 2-3 বার পানি দিয়ে দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। মশলা কষানোর উপরে এর টেস্টটা ডিপেন্ড করে। আমাদের মশলাটা খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এর থেকে তেল সেপারেট হয়ে আসতেছে। এখন আমি এর ভিতরে দিয়ে দিব লিকুইড দুধ। আমি এখানে আর কোনো পানি অ্যাড করব না, দুধ দিয়ে আমি এটাকে রান্না করব। শুধু মশলা কষানোর সময় আমি সামান্য পানি অ্যাড করেছি। দুধের সাথে পুরো মশলাটা মিশিয়ে নিচ্ছি। এখন অপেক্ষা করব এটা ফুটে আসার জন্য। গ্রেভিটা ফুটে উঠেছে। এখন আমি এর ভিতরে ডিমগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। আমি এখানে প্রায় 2 চা চামচ চিনি দিয়ে দিলাম। এক টিস্পুনের মতো কেওড়া জল দিয়ে দিচ্ছি, এতে করে সুন্দর একটা ঘ্রাণ আসবে। ঘি দিয়ে দিচ্ছি 2 টিস্পুনের মতো। হাতের কাছে ঘি থাকলে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে একটা শাহি ফ্লেভার আসবে। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 3-4টা। এর থেকে জাল বের হবে না, কিন্তু সুন্দর একটা স্মেল আসবে। আমি মোটামুটি সব উপকরণ দিয়ে দিয়েছি। এখন এটাকে ঢাকনা দিয়ে লো আছে আরও 5 মিনিট রান্না করে নিব। তো ফিরে আসছি 5 মিনিট পরে। ফিরে এলাম 5 মিনিট পরে, ঢাকনাটা তুলে নিচ্ছি।
সবশেষে এর উপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। তো চুলাটা বন্ধ করে দিচ্ছি। আমাদের দেশি মুরগির ডিমের কোরমা ডান। এখন আমি এটাকে তুলে নিয়ে সার্ভ করে নিব। তো চলুন সার্ভ করে নেওয়া যাক। সার্ভ করে নিলাম আমরা আমাদের দেশি মুরগির ডিমের কোরমা। দেখতেই পাচ্ছেন কতটা অসাধারণ হয়েছে। আমাদের রেসিপি ভিডিওটি ফলো করে আপনারা তৈরি করে দেখবেন, কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন কেমন হয়েছিল আমাদের রেসিপি ভিডিওটি। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।